নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে স্বাগত। ইপিএফও তথা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফ থেকে 5টি গুরুত্বপূর্ণ যুগান্তকারী পরিবর্তন নিয়ে আজকে আলোচনা করব। ম্যানুয়াল যুগের অবসান, তোমার পিএফ অ্যাকাউন্ট এখন আরও দ্রুত, নিরাপদ এবং স্মার্ট। তুমি যদি কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করে থাকো, তাহলে প্রতি মাসে তোমার বেতন থেকে একটা নির্দিষ্ট অংশ কেটে জমা হয় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফওতে। আর এই টাকাটাই কিন্তু তোমার ভবিষ্যতের একটা সঞ্চয়, যেখানে সাধারণ ব্যাংকের তুলনায় অনেকটা বেশি সুদের পরিমাণ পাওয়া যায়, আর প্রয়োজনে সেটা তোলাও যায়। সম্প্রতি এই ইপিএফওর নিয়মে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে, যা টাকা তোলা থেকে শুরু করে কোম্পানি পরিবর্তন প্রক্রিয়া সব কিছুকেই আরও সহজ করে তুলবে। সবার প্রথমে বুঝে নেওয়া যাক যে এই পরিবর্তনগুলো অ্যাকচুয়ালি কেন আনা হচ্ছে। তোমার বেতনের একটা অংশ প্রতি মাসে ইপিএফওতে জমা হয়, কিন্তু আগে জরুরি প্রয়োজনে টাকা তুলতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। অর্থাৎ অনেকটা টাইম তোমাকে এখানে দিতে হতো। যেমন প্রথমে তোমাকে আবেদন করতে হতো, এরপর তোমার ম্যানুয়াল যাচাইকরণ হতো, সেটার পরে তোমার কি হতো, দীর্ঘ অপেক্ষা, তোমাকে অনেক সময় ধরে অপেক্ষা করতে হতো। সেটা হওয়ার পরে তোমাকে, যদি তোমার সব কিছু ঠিক থাকতো, তাহলে তোমাকে কিন্তু ব্যাংকে টাকাটা পাঠানো হতো, আর যদি তোমার কোনো ভুল হতো তাহলে আটকে বসে থাকতে তোমরা। আর এই পুরো প্রক্রিয়াটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ছিল। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমার টাকার খুব প্রয়োজন রয়েছে, কিন্তু এই সব কারণে, এই সব সময়ের কারণে, দীর্ঘ অপেক্ষার কারণে তোমরা টাকাটা সময় মতো পাচ্ছ না। ঠিক এই সমস্যাগুলোর সমাধান করার জন্যই কিন্তু ইপিএফও এই প্রক্রিয়াগুলো চালু করছে, ঠিক আছে? এবার চলো আমরা দেখে নিচ্ছি যে কী পরিবর্তনগুলো হচ্ছে, এক এক করে সবগুলো দেখে নিচ্ছি। সবার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটা হলো, সেটা হলো অটো সেটেলমেন্ট সিস্টেম। অটো সেটেলমেন্ট সিস্টেম, ঠিক আছে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। জরুরি প্রয়োজনে 5 লক্ষ টাকার কম তুলতে চাইলে এখন আর ম্যানুয়াল অনুমোদনের প্রয়োজন নেই, ঠিক আছে? বর্তমানে কি হয়েছে, বর্তমানে যখন তোমরা যে কোনো প্রয়োজনে 5 লক্ষ টাকার থেকে কম টাকা তুলতে চাইছো, ঠিক আছে, তখন কিন্তু তোমাদের বর্তমানে ম্যানুয়াল আবেদন করার কোনো প্রয়োজন পড়ছে না। এটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে। এখানে বলা হয়েছে সিস্টেম নিজেই তা প্রসেস করে। বোঝা গেল? তার মানে সিস্টেম নিজে নিজে এটা প্রসেস করে নিচ্ছে। এটা কিন্তু 5 লক্ষ টাকার কমের ক্ষেত্রে। এর বেশি হলে কিন্তু এই সুবিধাটা ছিল না এতদিন পর্যন্ত, কিন্তু বর্তমানে আগামী দিনে তোমরা এই সুবিধাটা বড় অ্যামাউন্ট তোলার ক্ষেত্রেও কিন্তু এটা পেতে চলেছো। অর্থাৎ তোমরা যদি 5 লক্ষ টাকার বেশি টাকা তুলতে চাও, তখনও কিন্তু তোমাদের এই অটো সেটেলমেন্ট সিস্টেমটা কাজ করবে, যেমনটা এখানে করছে। পরবর্তীতে কিন্তু এখানেও কিন্তু এই অটো সেটেলমেন্ট সিস্টেমটা কাজ করবে। বোঝা গেল? তো এই তো গেল তোমার প্রথম পরিবর্তন। এবার দেখো তোমার দ্বিতীয় পরিবর্তনটা কী রয়েছে। এই পরিবর্তনটা সরাসরি জড়িয়ে আছে ইউএএন এর উপর। অর্থাৎ এর মানে হচ্ছে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার। এর ওপর কিন্তু তোমার এই পরিবর্তনটা জড়িয়ে আছে। তোমার পিএফ জগতের এটা হলো তোমার প্রধান পরিচয়, ঠিক আছে? এই যে তোমার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরটা রয়েছে, এটা কিন্তু তোমার পিএফ জগতের যে পরিচয়টা আছে, তুমি কিন্তু এই অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে কিন্তু তোমার পরিচিতিটা লাভ করবে। বোঝা গেল? তো এটা না থাকলে কিন্তু তুমি কোনো কিছুই করতে পারবে না। আর এই ইউএন তৈরি করা এবং অ্যাক্টিভেট করার সম্পূর্ণ প্রক্রিয়াকে আগের থেকে অনেক বেশি সহজ এবং ইউজার ফ্রেন্ডলি করে তোলা হচ্ছে। অর্থাৎ তোমরা কিন্তু বর্তমানে এই উমাং অ্যাপের মাধ্যমে সরাসরি কিন্তু তোমরা এই ইউএন নম্বর তৈরি করতে পারবে এবং তোমরা ভেরিফাইও করতে পারবে। এখানে দেখো ইউআই অ্যাক্টিভেশন, ভিউ পাসবুক, এসব রয়েছে, ঠিক আছে না? তোমরা এই যে অ্যাপটা রয়েছে, এই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা করতে পারবে। এরপর যে তৃতীয় পরিবর্তনটা রয়েছে, সেটা হলো তোমার ফেস অথেন্টিকেশন। এটা হলো তোমার তৃতীয় পরিবর্তন, ফেস অথেন্টিকেশন। বর্তমান যুগে যেভাবে ডিজিটাল প্রতারণা চলছে, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো পদক্ষেপ, ঠিক আছে? এখানে দেখো বলা আছে ডিজিটাল জালিয়াতি রুখতে উমাং অ্যাপে এখন ফেস অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। মানে যে একটু আগে যে অ্যাপটা দেখালাম, ওই অ্যাপের মধ্যে তুমি যখন এইসব করবে, তুমি যখন তোমার ইউএন নম্বর তৈরি করবে বা বাকি যে কাজগুলো করবে, তো সেখানে কিন্তু তোমার ফেস অথেন্টিকেশন এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। শুধুমাত্র এখানে দেখো বলা আছে শুধুমাত্র পাসওয়ার্ড বা ওটিপি নয়, অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে কিন্তু তোমার এই ফেস অথেন্টিকেশনটা এটা লাগবে। এর ফলে কিন্তু কি হবে, ভুয়ো অ্যাক্সেসের সম্ভাবনা একবারে জিরো হয়ে যাবে। বোঝা গেল? এই হলো গিয়ে তোমার 3 নম্বর পরিবর্তন। এবার দেখে নেব 4 নম্বরে কী পরিবর্তন করা হয়েছে। 4 নম্বরে বলা হয়েছে তোমার অটোমেটিক পিএফ ট্রান্সফার। সেটা মানে হলো তুমি যদি চাকরির পরিবর্তন করো, তোমার পিএফটা অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। তোমার আগে যেমন ম্যানুয়ালি করতে হতো, তুমি যখন আগে চাকরি করতে, তুমি যখন চাকরিটা চেঞ্জ করতে, তোমার কিন্তু ম্যানুয়ালি তোমাকে প্রসেস করতে হতো, তোমাকে অনলাইনে গিয়ে তোমার সমস্ত কিছু আপলোড করতে হতো, তখন কিন্তু তোমার প্রসেসটা হতো। কিন্তু বর্তমানে কি করা হয়েছে, বর্তমানে যদি তোমার ইউএন নাম্বার প্লাস আধার নাম্বার যদি লিঙ্ক থাকে, তোমার কিন্তু এটা অটোমেটিক্যালি প্রসেস হয়ে যাবে। তোমাকে কিছুই করতে হবে না। তুমি যদি চাকরিটা চেঞ্জও করে নাও, তোমার যে পিএফটা রয়েছে, পিএফটা কিন্তু অটোমেটিক্যালি তোমার দ্বিতীয় চাকরির মধ্যে চলে যাবে। বোঝা গেল? দেখো এখানে বলা রয়েছে চাকরি বদলালে আর বারবার পোর্টালে গিয়ে নতুন করে কোম্পানির তথ্য আপডেট করতে হবে না।
এই যে বললাম, তুমি যদি চাকরি চেঞ্জও করো, তোমার পিএফ কিন্তু অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে, যদি কিনা তোমার ইউএন প্লাস আধার নম্বর লিঙ্ক থাকে। যদি এটা না থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে হবে না, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। যাদের ইউএনের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা আছে, এই যে বললাম ইউএনের সঙ্গে যদি তোমার আধার নম্বর লিঙ্ক করা থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে, বাকি ক্ষেত্রে কিন্তু এটা হবে না। তো এবার চলে আসছি আমরা 5 নম্বর যে পরিবর্তনটা রয়েছে সেটার মধ্যে। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে ইউপিআইয়ের মাধ্যমে মিলবে পিএফের টাকা। মানে তোমরা খুব সহজেই কিন্তু এবার টাকাটা পেয়ে যাচ্ছ ইউপিআইয়ের মাধ্যমে, যেটা মানে সবাই ইউজ করে থাকে। এটা কিন্তু খুবই পরিচিত একটা জিনিস, পরিচিত একটা নাম, ইউপিআই ট্রান্সফার, ঠিক আছে? এটা প্রায় সবাই করে থাকে। তো বর্তমানে কিন্তু এখনও পর্যন্ত পিএফের যে সেটেলমেন্ট ছিল সেটা কিন্তু তোমার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যেত, কিন্তু ভবিষ্যতে মানে ফিউচারে এটা তোমার সরাসরি ইউপিআইয়ের মাধ্যমে করা হচ্ছে। যেভাবে তোমরা এইচবিআইএম বা অন্য অ্যাপের মাধ্যমে টাকা লেনদেন করো, ঠিক একইভাবে পিএফের টাকা সরাসরি এবং দ্রুত ইউপিআইয়ের মাধ্যমে তোলা সম্ভব। বোঝা গেল? তো এই 5টি পরিবর্তনের মধ্যে অলরেডি কিন্তু অনেকগুলো পরিবর্তন হয়ে গেছে, যেটা ইতিমধ্যেই তোমার 2025 সালের 13ই অক্টোবর অনুমোদন করে দেওয়া হয়েছিল অলরেডি। সেখানে বলা হয়েছিল 1 লক্ষ টাকা পর্যন্ত যে অটো সেটেলমেন্ট ছিল সেটাকে বাড়িয়ে 5 লক্ষ করা হয়েছিল। মানে 5 লক্ষ টাকা পর্যন্ত তোমরা এখন যে ক্লেমটা করতে পারছো সেটা কিন্তু সেই 2025 সালের 13ই অক্টোবর যে সেন্ট্রাল বোর্ড ট্রেজার যে অনুমোদনটা দিয়েছিল সেটার মাধ্যমেই, ঠিক আছে? আর উমং অ্যাপের মধ্যে যে ফেস অথেন্টিকেশনের কথাটা বললাম সেটাও কিন্তু চালু হয়ে গেছে অলরেডি। শুধু এখানে বাকি রয়েছে ইউপিআই ও এটিএমের মাধ্যমে টাকা তোলার ব্যবস্থাটা কিন্তু বাকি রয়েছে, বাকিগুলো কিন্তু অলরেডি ইতিমধ্যে হয়ে গেছে। আর যেটা তোমার 5 লক্ষ টাকার অধিক যে ব্যাপারটা রয়েছিল, আর 5 লক্ষ টাকার বেশি যে ব্যাপারটা রয়েছিল সেটা কিন্তু অটো সেটেলমেন্টটা বাকি রয়েছে। তো কিছু কিছু বাকি রয়েছে, কিছু কিছু হয়ে গেছে। তো সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। বাকি যেগুলো হয়ে গেছে সেগুলোর সুবিধা এখন গ্রহণ করে নাও, আর যেগুলো হয়নি সেগুলো ধীরে ধীরে হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফ থেকে 5টি গুরুত্বপূর্ণ পরিবর্তন, ঠিক আছে, যেটা তোমাদের জানিয়ে দেওয়া হলো। এটা এখনও হয়নি, পরবর্তীতে হবে, যখন হবে তখন ঠিকভাবে জানিয়ে দেওয়া হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ যেন টাটা, বাই।